নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। সাড়ম্বরে জলপাইগুড়ির রাজবাড়িতে অনুষ্ঠিত হলো নন্দ উৎসব। পাশাপাশি আয়োজন করা হয় কাদো খেলার। জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা, রেফারিকে মারধর ও হেনস্থার অভিযোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। নন্দ উৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। 515 বছরের জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো হলো কাঁদো খেলার মধ্যে দিয়ে মঙ্গলবার। কথিত আছে, জন্মাষ্টমীর পরের দিন শ্রীকৃষ্ণ প্রথম কাঁদো খেলেছিলেন। সেই দিন থেকে রাজপরিবারের সদস্যরা কাঁদো খেলার মধ্যে দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণের সূচনা করেন। উল্লেখ্য, ঢাক কাঁসর বাজিয়ে স্থানীয় কিশোরীদের নিয়ে কাঁদো খেলার আয়োজন করেন রাজবাড়ির সদস্যরা। এই উৎসবকে বলা হয় নন্দ উৎসব। এর মধ্যে দিয়ে আজ থেকে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করবেন মৃৎশিল্পীরা। এই রীতি নিয়ম বংশ পরম্পরায় চলে আসছে। রাজবাড়ির বর্তমান সদস্য প্রণত কুমার বসু কাঁদো খেলার আয়োজন করেন। এদিন উপস্থিত ছিলেন রাজবধূ লিন্ডা বসু। রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন, আজকে কাঠামো পুজো। এবছর 515তম বছরে পড়ল রাজবাড়ির দুর্গাপুজো। রাজবাড়ির সদস্যা লিন্ডা বসু জানিয়েছেন, এবারে পুজোর প্রস্তুতি তাড়াহুড়োতেই চলছে। সময়টা খুবই কম। কাঠামো পুজো অনুষ্ঠিত হলো, আর মাত্র 1 মাস জন্মাষ্টমীর পুজো হয়ে গিয়েছে। কাল রাত্রে জন্মাষ্টমী পুজো হয়েছে, আজকে সকালে পুজো হচ্ছে। দই, মিষ্টি, নারকেল, বাতাবি লেবু সব কিছু দিয়ে, এবং এই পুজো হওয়ার পরে কাঠামো পুজো হবে। কাঠামোর পরে নন্দ উৎসব, অর্থাৎ একটা জায়গায় কাদা করা হয়। ওখানে এই যে দই, মিষ্টি বা নারকেল, বাতাবি লেবু ওগুলো দেওয়া হয়, এবং মানে জোড়ায় জোড়ায় খেলে। কীরকম খেলাটা না, নারকেল একজন নেবে আর একজনটাকে কাটবে, এইভাবে খেলাটা হয়। এটা বহু যুগ থেকে চলে আসছে, এটাকে নন্দ উৎসব বলা হয়। আমিও ছোটোবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি এই জিনিস। হ্যাঁ, আর এই যে কাদাটা যেটা হবে সেটা রেখে দেওয়া হয়। আজকে একটা কাঠামো পুজো হচ্ছে, যখন মাকে গড়া হবে তখন এই কাদাটা কাজে লাগবে। এবার একটু প্রস্তুতি একটু তাড়াহুড়ো হয়ে আছে, কারণ কি এবার সময়টা খুবই কম। এই জন্মাষ্টমীর পুজো আর এই মনসা পুজো পরে এই সময়টা খুব 1 মাস আছে। আর তো আজ তো কাঠাম পুজো হলো, কাল রাতে আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছিল। আজকে কাঠাম পুজোর পরে আমাদের কিসের নন্দ উৎসবে কাদা খেলা হয়। সবাই মিলে কাদা খেলে, এই কাদা মাটি দিয়ে আমাদের মা দুর্গার মূর্তি আজকে শুভারম্ভ হবে। তারপরে এই মূর্তি তৈরির কাজ শুরু হবে। তার পাশে তো শাড়ির মানে ঠাকুরের সাজসজ্জা এসব চলবে। অন্যদিকে রাজপুরোহিত শিবু ঘোষাল জানান, রাজবাড়ির এই পুজো অত্যন্ত প্রাচীন। জোর কদমে কাঠামোর উপরে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে গেল। কালিকা পুরাণ মতে তাদের এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। মা দুর্গা অতি প্রাচীন পুজো। আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো কালকে রাতে হয়েছে, আজকে হচ্ছে নন্দোৎসব। এই শ্রীকৃষ্ণ এবং বৈকুণ্ঠনাথ রাজবাড়ির কুলদেবতা, ইষ্টদেবতা, তাদের দিনকে সামনে রেখেই আজকের দিনেই আমাদের কাঠাম পুজো, বহু পূর্ব থেকে এই পুজো আজকের দিনেই কাঠাম পুজো হয়ে আসছে। আজকে আমাদের কাঠাম পুজো হলো, এরপরেই কাদা খেলা হবে। কাদা খেলার পরে যে কাদার যে মাটিটা সেটা আমরা রেখে দেব। মায়ের যখন শরীরে ফার্স্ট মাটি লাগানো হবে, পালের মাটির সাথে এই মাটি মিশিয়েই মায়ের গায়ে লাগানো হবে। কতম বর্ষ এই পূজা রাজবাড়ির? অতি প্রাচীন পুজো, 515 বছরে। এটা কালিকা পুরাণ মতে এই পুজো হয়। দেবী হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ। এখানে যেমন মা দুর্গার সাথে যেমন সিংহ থাকে, বাঘ থাকে, মহিষাসুর, এখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং চণ্ডীর মূর্তি আছে। সবার আলাদা আলাদা করে পুজো হয়। এবং আজকে থেকেই জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর মানে মা প্রতিমা গড়ার কাজ সূচনা শুরু। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
মঙ্গলবার আরজিকর কাণ্ডের ঘটনায় এসইউসিআই এর পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত 16ই আগস্ট ধর্মঘটের দিন জলপাইগুড়িতে 22 জন কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। মিথ্যে মামলায় তাদের জেলে পাঠানো হয়। আজ পর্যন্ত হয়নি তাদের জামিন। মঙ্গলবার সুবিচারের দাবির পাশাপাশি আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে জলপাইগুড়িতে আন্দোলনকারী 22 জন নেতা কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এসইউসিআই এর জেলা কমিটির। এদিন মিছিলটি শহরের উত্তর বাবুপাড়ার জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জেলা সম্পাদক সুজিত ঘোষ জানান, আরজিকরের ঘটনায় গত 16ই আগস্ট রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের দিন 22 জন কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। মিথ্যে মামলায় তাদের জেলে পাঠানো হয়। আজ পর্যন্ত জামিন হয়নি। সুবিচারের দাবিতে বিক্ষোভ মিছিল তাঁদের। গত 9 তারিখে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রী, কর্তব্যরত ডাক্তার ছাত্রী, তার উপর যে ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ড হয়, তারপর থেকে আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন সম্মিলিতভাবে যে লড়াই আন্দোলন সংগঠিত করছিল, এই লড়াই আন্দোলন চলতে চলতেই গত 14 তারিখে যখন গোটা পশ্চিমবাংলার মহিলাদের রাত পাহারা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছিল। এবং আপনারা জলপাইগুড়িতে লক্ষ্য করেছেন যে জলপাইগুড়িতেও আপামর জনসাধারণ এই মহিলাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ঠিক সেই দিনই এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে একটা তাণ্ডব চালানো হয় আরজিকর হাসপাতালে। তার বিরুদ্ধে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট গত 16 তারিখে সাধারণ ধর্মঘট ডেকেছিল। এই সাধারণ ধর্মঘটে সর্বস্তরের মানুষ যেভাবে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, আমরা অভিভূত। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম জলপাইগুড়ি থানার, কোতোয়ালি থানার পুলিশ আমাদের 22 জন নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে এবং তাদেরকে জেলে পাঠায়। এখনও পর্যন্ত তারা জেলে আছে। আগামী 29 তারিখে তাদের একটা ডেট হয়েছে। আমরা আশা করছি যে পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা নিশ্চয়ই এই আন্দোলনের উপর যে আঘাতটা নেমে আসছে তার সুবিচার আমরা চাই। এই সুবিচারের দাবিতে আজকে গোটা জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী কিছু এলাকা থেকে আমরা কিছু মানুষজন এসে জলপাইগুড়ি শহর পরিক্রমা করলাম এবং আমাদের একটা ডেলিগেশন টিম যারা ডিএমের সাথে মিট করার জন্য গেছে। এই হচ্ছে আমাদের মোটা। ধীমান রায় রিপোর্ট। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সারা রাজ্যে এই মুহূর্তে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। সকল স্তরের মানুষজন প্রতিবাদ করছে রাজপথে নেমে। আর এদিন অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়িতে মানববন্ধন কর্মসূচিতে সামিল হলো পড়ুয়ারা। মঙ্গলবার বিকেলে আরজিকরের ঘটনা নিয়ে সোচ্চার হলেন জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এদিন বিদ্যালয়ের সামনে থেকে কদমতলা মোড় পর্যন্ত ছাত্রীরা হাতে হাত ধরে প্রতিবাদে সামিল হন। পাশাপাশি আরজিকরের নিন্দনীয় নৃশংস ঘটনার প্রতিবাদ জানান তারা। দাবি ওঠে একটাই, উই ওয়ান্ট জাস্টিস। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিদ্যালয়ের ছাত্রীরা। আমরা আজকে একটা আন্দোলন করছি কারণ আমাদের দেশের যে অবস্থা তাতে দিনকে দিন ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে। আমরা যতটুকু আমাদের সাধ্যমতো আমরা আজকে আন্দোলনটা করছি, কারণ এই শাস্তিটা যতদিন না পাবে ততদিন বাংলা চুপ করে থাকবে না। আমাদের সব জায়গাতেই আন্দোলন শুরু হয়েছে। আমরা স্কুলে কলেজ থেকে আজকে আন্দোলন করছি। তো আজকে আমরা প্রত্যেক এখানে এসেছি আন্দোলন করতে। আমরা এত বড় যে ভুল কাজ আমাদের দিদির সাথে হয়ে গেছে সেটা আমরা জাস্টিস চাই। কারণ আজকে আমাদের দিদির সাথে যেটা হয়েছে পরবর্তীতে বাড়ির ছোট মেয়েদের সাথে এটা হবে না। আমরা যখন কর্মস্থলে যাবো কয়েক বছর পর তখন আমাদের সাথে এটা হবে না, তার কি গ্যারান্টি রয়েছে? তো আমরা এই যে প্রাণ দিয়ে আজকে গোটা বাংলাকে জাগিয়ে দিয়েছে। এরকম অনেক কিছু সাহায্য হয়েছে কিন্তু তার কোনো আমরা প্রতিবাদ পাইনি। হয়তো তারা অনেক ছোট জায়গা ছিল সেজন্য তাদের দিকে কেউ ঘুরে দেখে না। আজকে এই গোটা বাংলাকে জাগিয়ে দিয়েছে। আর এটার আমরা অবসান চাই, এটার আমরা শেষ দেখতে চাই। প্রত্যেকে যারা এই পাপ কাজ করেছে তাদের শাস্তি চাই। ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না যতক্ষণ না সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের 16 কিলোমিটার এলাকায় কাটা তার নেই। এর জেরে ভারতের জমির কাগজ নিয়ে সমস্যা হচ্ছে নাগরিকদের। মঙ্গলবার একাধিক দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি সীমান্ত নাগরিক সমিতি। শহরের পিডব্লিউডি মোড়ে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল করে জেলা শাসক দপ্তরে হাজির হলো। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। অবিলম্বে দক্ষিণ বেরুবাড়ি সহ বেরুবাড়ি মৌজার বিশেষ শিবির করে জমির করের খতিয়ান প্রদান করতে হবে। সীমান্তে 16 কিলোমিটার অরক্ষিত কাঁটাতার নেই। অঞ্চলে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করে সীমান্ত সড়ক ও তারকাটা বেড়া সীমান্ত ঘেঁষে নির্মাণ করতে হবে। সীমান্তের সর্বত্র পূর্বে নির্মিত সীমান্ত সড়ক ও তারকাটা বেড়া স্থানান্তর করে সীমান্তের 0 পয়েন্টের কাছাকাছি নির্মাণ করতে হবে, অথবা সীমান্তের তারকাটার উপরে অবস্থিত জমি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সরকারকে অধিগ্রহণ করতে হবে। সীমান্ত নাগরিকদের সমস্যা, নদী ভাঙন প্রতিরোধ, জমির সমস্যার সমাধান সহ সীমান্ত সুরক্ষা ও সীমান্ত এলাকার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার দাবি উঠল। আন্দোলনকারী গোবিন্দ রায় বলেন, সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে সমস্যা দীর্ঘদিন থেকে। এই সমস্যার কারণে জমি নিয়ে সমস্যায় আছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে এই আন্দোলন। আমার একটাই কথা, আমাদের রাজ্যের ভূমি রাজস্ব মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ভূমি রাজস্ব, উনি স্বাস্থ্য, উনি স্বরাষ্ট্র, উনি সব। এবং রাজ্যে প্রচলিত একটু কথাই আছে যে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেই ল্যাম্প পোস্টগুলোর কাছে তো কোনো লাভ নাই। রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন 2015 সালে, যখন ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি সম্পাদিত হয়। 2015 সালের পর এটা 2024 সাল, এই 9 বছর এরা কি মুখে ঘাস নিয়ে বসে আছে? সীমান্তের 8000 মানুষ তারা জমির খতিয়ান থেকে বঞ্চিত। সেটেলমেন্ট না হওয়ার কারণে জমির খতিয়ান হাতে পাচ্ছে না। আর খতিয়ান না থাকলে রাজ্যের কৃষক যোজনা, কেন্দ্র সরকারের কৃষক যোজনা, ফসল বীমা যোজনা, সব কিছু থেকে এরা বঞ্চিত। তো সীমান্তে বসবাস করে বলে এরা কি সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি? আমরা ডিএমকে ডিএলআরওকে আজকে এই বিষয়ে দাবিপত্র দিয়ে এই কথাই বলবো, দ্রুত এই ব্যবস্থা না হলে সীমান্তের মা বোনদের নিয়ে এসে, সমস্ত সপরিবারের লোক নিয়ে এসে আমরা ধর্ণা দেব অথবা রাস্তা অবরোধ করব, অন্য বিকল্প আন্দোলনে যাব। আজকে আরজিকর ইস্যু নিয়ে তো থাকবেই, কারণ সীমান্তের নাগরিক, তারাও তো এই দেশের নাগরিক। তারা স্তম্ভিত যে একজন কর্মরত ডাক্তার তাকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে, ভারতে তার কোনো দৃষ্টান্ত নেই। এই দোষীদের কঠোরতম শাস্তির দাবি আমরা করছি সীমান্তের নাগরিক সমিতির পক্ষ থেকে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়ালো। রেফারিকে বেধড়ক মারধর এবং হেনস্থা করার অভিযোগের তীর জেলা পুলিশের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে। মঙ্গলবার জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন কোতোয়ালি থানায় জেলা পুলিশের অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মাঠে কৃষ্ণকুমার কল্যাণী স্মৃতি উদ্দেশ্যে চ্যাম্পিয়নশিপ চলছে। মোট 8টি দলের খেলা। সোমবার বিকেলবেলায় জেলা পুলিশের সঙ্গে 1-0 গোলে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন জয়ী হয়। খেলা সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে একটি পেনাল্টিকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বচসা শুরু হয় পুলিশের কয়েকজনের। বচসা থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। রেফারি পুলিশ দলের 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দিয়েছিলেন। এরপরে রেফারিকে মারধর করা হয় বলে অভিযোগ। উদ্যোক্তারা রেফারিকে মাঠ থেকে বের করে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় রেফারিকে উদ্দেশ্য করে স্টেডিয়াম থেকে পুলিশের সমর্থকরা বিভিন্ন রকমের টিটকিরি করে। তবে প্রশ্ন উঠছে, খেলাকে কেন্দ্র করে মাঠে কেন পুলিশ মোতায়েন ছিল না? এদিন রেফারিরা একজোট হয়ে ঘটনার প্রতিবাদ জানান। কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন রেফারিরা। অ্যাকচুয়ালি আমরা জলপাইগুড়ি জেলা রেফারি অ্যাসোসিয়েশন থেকে আজকে থানায় আসতে বাধ্য হয়েছি। গতকাল রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের একটা খেলাকে কেন্দ্র করে খেলার শেষে আমাদের জাতীয় রেফারি, আমাদের জেলার গর্ব যে
জাতীয় রেফারি অশোক কুমার রায় খেলা পরিচালনা করেন এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন। খেলা পরিচালনা করা শেষ বাঁশির পরে জলপাইগুড়ি পুলিশ টিমের কয়েকজন খেলোয়াড় তাকে শারীরিকভাবে নির্যাতন করে, মারধর করে, জলের বোতল দিয়ে মারধর করে। সেই জন্যই একটা এফআইআর করার জন্য, তাদের এগেনস্টে এফআইআর করার জন্য আমরা সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছি। খেলাটা হয়েছিল স্থানীয় জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে, টাউন ক্লাবের মাঠে, এবং খেলা হয়েছিল জলপাইগুড়ি পুলিশ টিম বনাম আয়োজক যে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি খেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে, যেটা মানে ওদের কাছে ওদের যেটা মারার সময় যেটা বলেছে আর কি, যে একটা পেনাল্টি বাজিয়েছে, পেনাল্টিটা নিয়ে ওদের অসন্তুষ্ট, কিন্তু একদম জেনুইন পেনাল্টি ছিল। তার ভিডিও যারা লাইভ ওখানে যে সমস্ত ইউটিউবার দেখিয়েছে, আশা করি সেখানে আপনারা পেয়ে যাবেন। কালকে জলপাইগুড়ি ওই টাউন ক্লাবে টুর্নামেন্ট একটা খেলা ছিল, পুলিশ টিম আর ইয়ং ক্লাব আর কি। খেলার মাঠে একটা পেনাল্টি বাজায় রেফারি অশোক কুমার রায়, সেই টাইমটা ঠিক ছিল। মাঠে খেলা ভালোভাবে শেষ হয়ে গেছে, বের হওয়ার সময় 3-4টা প্লেয়ার মিলে মিলে ওকে আঘাত করছে ওই জলের বোতল দিয়ে এবং ঘুষি মারছে। কোন দলের প্লেয়ার ছিল এটা? পুলিশ টিমের, জলপাইগুড়ি পুলিশ টিমের। তার জন্য আমরা ওই প্লেয়ারদের নামে আমরা এফআইআর করতেছি। আমরা হয়তো আগামীতে 3 বছর জন্য আমরা সাসপেন্ড ওদেরকে বসাবো আর কি। এখন কি খেলা চলছে কোনো মাঠে আপনাদের? আজকে তো আমি তো জেলা প্রেসিডেন্ট রেফারি অ্যাসোসিয়েশনের, সকাল থেকে সবাই আসছে, আমাকে চাপ দিচ্ছে যে এটা যদি না হয় কোনো ব্যবস্থাটা, তাহলে তো আমরা কোনো মাঠে আমরা খেলা চালাবো না। আজকে আমাদের বানারহাট খেলা আছে, মালবাজারে আছে, আমাদের ময়নাগুড়ি ধূপগুড়িতে খেলা আছে, জলপাইগুড়িতে খেলা আছে। এরা কোনো রকম করবে না, তার জন্য বাধ্য হয়ে আমাকে থানা আসতে হচ্ছে। খেলা বন্ধ থাকবে না, আজকে আমরা এফআইআরটা করে আমরা খেলাটা করব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সাড়ম্বরে জলপাইগুড়ির রাজবাড়িতে অনুষ্ঠিত হলো নন্দ উৎসব, পাশাপাশি আয়োজন করা হয় কাদো খেলার। জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা, রেফারিকে মারধর ও হেনস্থার অভিযোগ। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।